হর হর মহাদেব। আজকে হচ্ছে 10 দিন। তো আজকের আমার ডেস্টিনেশন চেষ্টা করবো লখনৌ যাওয়ার। তো আমি এখন অযোধ্যা থেকে জাস্ট বেরোচ্ছি। এটা এইদিকে অযোধ্যা মন্দির আর এইদিকে যাচ্ছে লখনৌ প্লাস। আমি এইদিকে যাব আর যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিন্তু রাম, শ্রীরাম। এই যে এদিকে রামের ছবি রয়েছে, ওইদিকে রামের ছবি রয়েছে। এখানে একটা ব্রিজ রয়েছে, ওভারব্রিজ। এই ওভারব্রিজের উপর দিয়ে উঠে যাবো। পুরো অযোধ্যা শহরটা খুব সুন্দরভাবে সাজানো। I love অযোধ্যা। এইগুলো রাস্তার মাঝে মাঝে একটা করে কিন্তু লাইট, হ্যাঁ। আর লাইটের উপরে মানে এক একটা পিলারের উপরে দেখো জয় শ্রীরাম লেখা রয়েছে। এইদিকে বসার জন্য একটা করে জায়গা, তার সাথে দুটো করে গাছ। এই যে দুদিকে দুটো বসার জায়গা, একটা করে গাছ। আমাদের বর্ধমানে করা হয়, কত সুন্দর দেখতে লাগবে। আমাদের বর্ধমানের যে হাইরোডে ন্যাশনাল হাইওয়ে আছে, সেখানে যদি এরকম করা হয়, আমাদের বর্ধমানের ঐতিহ্যগুলো তুলে ধরা হবে, দারুণ দেখতে লাগবে। শুধু বর্ধমানে না, সব জায়গাতেই এরকম করলে ভালো লাগবে। সব নিজস্ব নিজস্ব জেলায় নিজের ওই জেলার ঐতিহ্যগুলোকে তুলে ধরতে হবে। সামনে জল ঢালতে গেছে না জল ঢালা হয়ে গেছে বুঝতে পারছি না, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। থ্যাংক ইউ। স্কুল এটা হচ্ছে AIT এন্টার কলেজ, জগনপুর ফাইজাবাদ, এখানেও মেনশন রয়েছে। আর এই স্কুলের ছেলেরা সামনে দেখা হলো সব ভালো। সামনে যাएंगे রসুলপুর। রসুলপুর কিন্তু বর্ধমানেও আছে, উত্তরপ্রদেশে রসুলপুর আছে। আর এটা মনে হচ্ছে মসজিদ, হ্যাঁ মসজিদ না হলে ঈদগাহ। এটা তো বেশ সুন্দর, তাজমহলের মতো দেখতে লাগছে। এখন অযোধ্যা থেকে প্রায় 30 কিলোমিটার চলে আসলাম সাইকেলিং করে। 30 বেশি হবে, 33 কাছাকাছি। গাড়িটা কি এটা? গাড়ি না অন্য কিছু। হাইরোড তো, হাইরোডে গরমটা একটু বেশি লাগছে, মানে জিটি হাইওয়ে বলে। আর এত বড় বড় গাড়ি যাচ্ছে কন্টিনিউ। এখন বাজছে 2, এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। মানে এখন ঘড়িতে বাজছে 2:38, প্রায় 2:40 কাছাকাছি বেজে গেছে। এখনও লাঞ্চ করিনি। তো হঠাৎ করে একটা ধাবা পেয়ে গেলাম সুন্দর দিকে, গুরু নানক ধাবা। তো এখানে খাবো। এখানে ভাত নেবো আর মানে ভাত ডাল আর একটা যে কোনো একটা সবজি। এখান থেকে সাইকেলটা এখানে রাখলাম, তারপরে এখানে বসে খাবো। এই জায়গাটা করে यहाँ दे दीजिए, यहाँ खाएंगे, ঠিক আছে। এই যে এটা ভাত, একদম সরু সরু চালের ভাত কিন্তু, হ্যাঁ নর্মাল। এটা ডাল আছে, এটা তরকারি আছে, এটা পেঁয়াজ আর কি শসা, এটা চাটনি মনে হচ্ছে। খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। আর এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো এখন বেরিয়ে যাবো এখান থেকে। আর কত রোদ, অনেক রোদ রয়েছে, তাও এখন সাইকেল চালাতে হবে, কিছু করার নেই। বেরিয়ে যাই, যেতে যেতে দেখা হচ্ছে। জল শেষ হয়ে গেছে, তো জলগুলো ভরতে এসেছি। তবে দেখাই উত্তরপ্রদেশে না কল কীরকম আছে। আমাদের বাংলাতে একরকম কল, উত্তরপ্রদেশে কিন্তু কল আলাদা। এই দেখো টেপা কলই, মানে আমাদের মতনই হাত কল এইভাবে, কিন্তু খুব ছোট। কিন্তু জলটা কীভাবে বেরোচ্ছে দেখো। হ্যাঁ এইটা মুখ কলের, একদম অন্য ধরনের কল। না ভাবছি এবার রাতে রাতে সাইকেলিং করবো। কমেন্ট করো তোমরা, রাতে চালানো কি ঠিক হবে সাইকেল? আমার তো মনে হয় না ঠিক হবে, কিন্তু কিছু করা নেই। রোদ গরমে কষ্ট করার থেকে রাতে রাতে চালানোই আছি। এখন সামনে একটা ট্রেন চলে গেল, ওই এখন এদিকে ক্রসিং গেট মানে রেল গেট পড়ে গেছে, তার জন্য এখন ওয়েট করছি এখানে। তো এটা ওপেন হবে, তারপরেও আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। আমি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, এটাকে সার্ভিস রোড বলে। আর ওপরে যে ব্রিজ রয়েছে ওটাকে ন্যাশনাল হাইওয়ে অথবা মেন রোড বলছে, আর এটাকে সার্ভিস রোড বলা হয়।
কত কিছু জানার আছে, না বেরোলে, বাইরে না বেরোলে কিছুই এখন জানা যাবে না। মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। এই কদিনে আমি টোটাল পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড, বিহার, এখন আছে উত্তরপ্রদেশ, টোটাল চারটে স্টেটকে অলরেডি পার করেছি। লাস্ট স্টেট সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ওটাকে পার করতে হবে। রাস্তায় যেতে যেতে কত কি দেখা যায়। আমাদের ওইদিকে দেখেছো গোবর আমরা কীভাবে রাখি, গোবর দিকে মাটিতে এরকম নামানো থাকে, গ্রামের দিকে থাকে। এখানে গোবর কীভাবে থাকে দেখবে, এই দেখো এর ভেতরে নাকি গোবর ভরা আছে। এর ভেতরে কী করে গোবর ভরছে আমি তো বুঝতেই পারছি না। গোবর ভরে তাও তো সিল করা আছে। এগুলো জিজ্ঞাসা করলাম, এগুলোকে খান্ডা বলে, খান্ডা। দেখতেও অন্যরকম লাগছে। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন बादल साथ देखा हो गया, এটা হচ্ছে बादल। यहाँ जो देख रहे हैं सब इंस्टाग्राम इन्फ्लुएंसर है, सब इंस्टाग्राम में वीडियो बनाते। आप भी इंस्टाग्राम में वीडियो बनाते ना? वीडियो बहुत अच्छा लग रहा है। बादल যেটা ভেবেছিলাম সেটা হবে না। এখান থেকে লখনৌ 84 কিলোমিটার, আর বারাবানকি বলে একটা জায়গা আছে, এখান থেকে 56 কিলোমিটার। কোনোটাই যেতে পারবো না, তার কারণ হচ্ছে ঝড় উঠে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। আমি এখনও প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে আছি আমার ডেস্টিনেশন থেকে। আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এখানে একটা ভূতের বাড়ি রয়েছে, দেখেই তো ভয় লেগে যাচ্ছে। তার মধ্যে আবার সন্দেহ হতে চললো। ওই যে ওটা মেন রোড, ওখান থেকে সাইকেলটা নামালাম নিচে, আর খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টিতে পুরো মানে সব ভিজে গেছি। আর এই পুরোনো বাড়িটাকে দেখে তো ভয় লাগছে। এখন আবার আস্তে আস্তে সন্দেহ হতে চললো। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর এত বৃষ্টিতে ভিজে গেছি, আমার হাতটা একবার দেখো তাকিয়ে তোমরা, কি অবস্থা। ডান হাতটা, এটা বাঁ হাত, বৃষ্টিতে ভিজে হাতে এই অবস্থা হয়ে গেছে। এখন যেখানে আছি একদম বৃষ্টি নেই, আর 2 কিলোমিটার আগে পিছনে এত বৃষ্টি। এখন তো রাস্তা পুরো ক্লিয়ার, নো বৃষ্টি। এখন কিন্তু সামনে ধাবাতে থাকবো বা হোটেলে থাকবো, সেই উদ্দেশ্যে সাইকেলিং করছি। যতটা হয় তাড়াতাড়ি টেনে নিই, আর সন্ধে হয়ে আসছে। মোটামুটি এখনও প্রায় 30 কিলোমিটার দূরে আছি। আমার যে বারাবাঙ্কি বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে 30 কিলোমিটার দূরে আছি। এখন সন্ধে হয়ে গেছে। এখন এদিকে একটা হোটেল আছে, গুরুকুল ধাবা, হ্যাঁ না রঘুকুল ধাবা, শ্রী রঘুকুল ভোগ। তো এই দোকানের এই হোটেলের কাছেই রয়েছি। আর আমার মনে হয় এই প্রথমবার এই 10 দিনে আমার সব থেকে খারাপ শোয়ার জায়গা হয়েছে, দেখাচ্ছি তোমাকে। আজকে রাত্রে আমি হয় এখানে শুতে পারি এই জায়গাটাতে, আর নাহলে এখানে শুতে পারি। দেখা যাক কি হয়, যে কোনো এক জায়গায় শুতে হবে। এখানে শুতে হবে, নাহলে এখানে শুতে হবে। এই যে ভ্যানটা, এই কালকে রাত্রে এই ভ্যানের ওপর ছিলাম। আর এটা হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে মেন রোড। তো আমরা এই প্রথম আজকে একটু কষ্ট হয়েছে আমার যেখানে ঘুমাতে। তো কোনো ব্যাপার না, একটু স্ট্রাগল করছি, একটু কষ্ট করছি, অবস্থা ঠিক হয়ে যাবে। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে।